তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজকের গল্প সুনীতি মুখোপাধ্যায়ের লেখা পেটুক পটল খুঁড়োর কথা। অবশেষে যা হবার তাই হলো, ধরা পড়ল। চোর না, রোগ, আর তার নাম সুগার, ব্লাড সুগার, আমাদের পটল খুঁড়োর শরীরে। ওরা দু ভাই মিলিয়ে নাম রাখা, পটল আর অটল। দু ভাইয়েরই এলাকায় নাম ডাক খুব, একজন খাইয়ে অন্যজন গাইয়ে। পটল খুঁড়োর নাম ভোজনে আর অটল খুঁড়োর নাম ভজনে। ওদের গ্রামের নাম বড় বেলুন। সত্যিই বড় গ্রাম। সারা বছর জুড়ে গ্রামের কোনো না কোনো বাড়িতে বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, জন্মদিন, গৃহপ্রবেশ, পুজো লেগেই আছে। পাড়ায় পাড়ায় মনের মিল খুব। কারো বাড়ি কিছু একটা অনুষ্ঠান হলে সব বাড়ি পিছু একজনের অন্তত নিমন্ত্রণ থাকবেই। বিশেষ করে বিয়ের মাসগুলোই অত বড় গ্রামে বেশ কয়েকটা বিয়ে লেগে যায়। পটল খুঁড়ো কান পেতে থাকে কে কবে নিমন্ত্রণ করতে আসে তা শোনার জন্য। মুশকিল হয় একই দিনে একাধিক বিয়ে টিয়ে লাগে। তবে সেক্ষেত্রে পটল খুঁড়ো ম্যানেজ করে নেয়। এক বাড়িতে দুপুরে মাছ ভাত খেয়ে অন্য বাড়িতে রাতে পাকা খাওয়ার আসরে হাজির হয়। আরও বেশি নিমন্ত্রণ থাকলে পটল খুঁড়োকে পাঠায়। পটল খুঁড়োকে না পাঠিয়ে নিজেই সব ভোজবাড়িতে খাওয়ার চেষ্টার পিছনে পটল খুঁড়োর যুক্তিপূর্ণ কথাগুলি ফেলে দেবার নয়। বলে, দেখ অটল, তুই গায়ক মানুষ, ভোজবাড়ির দই খেলে তোর গলা বসে যাবে। যদি বলিস দাদা দই বাদ দিয়ে খাবো, তাহলে বলি দই বাদ দিয়ে ভোজবাড়ি খেলে খাওয়াটাই মাটি। জানিস তো আমাদের বড় বেলুন গ্রামে ভোজবাড়ি মানে হরিপালের দই। সারা পশ্চিমবাংলা জুড়ে নাম। সেই দই বাদ দিয়ে ভোজবাড়িতে খাওয়া মানে খাওয়া না খাওয়া দুই সমান। তবে সব থেকে আগে মনে রাখবি তুই গাইয়ে। দই খেলে গলার 12টা। পটল খুঁড়ো ওর দাদাকে হাড়ে হাড়ে চেনে। তার গলা বসা নিয়ে দাদার তেমন মাথা ব্যথা নেই। আসলে ভোজবাড়িতে খাওয়ার ব্যাপারে ওর দাদার জুড়ি মেলা ভার। আর এ খবর শুধু ও একাই রাখে না, সারা বড় বেলুন গ্রামের মানুষের জানা একটা মুখরোচক খবর। অনেকে তারিফ করেন ওর খাওয়ার বহর দেখে। কেউ কেউ বাঁকা কথাও বলে একটা নররাক্ষস। পটল খুঁড়ো মিষ্টি খেতে ভালোবাসে খুব। ভোজের আসরে বসে লুচি, ডাল, তরকারি, ভাজাভুজি খেয়ে পেট ভরায় না। পেট অনেক খালি রাখে স্রেফ মিষ্টি খেয়ে ভরানোর জন্য। বড় বেলুন গ্রামের ছেলের বিয়েতে বরযাত্রী কিংবা কোনো মেয়ের বিয়ের কনে যাত্রী হয়ে গেলে প্রথম খুব অসুবিধে হতো। কারণ পটল খুঁড়োর মিষ্টান্ন প্রিয়তার খবর ভিন গ্রামের বা শহরের লোক জানবে কেমন করে? পরিবেশকরা রিপিট করে পরিবেশন করলেও সে কটা মিষ্টিতে ওর পেট মন কোনোটাই ভরত না। এক বুক মন খারাপ নিয়ে বাড়ি ফিরত। এরপর পটল খুঁড়ো নিজেই আবিষ্কার করে ফেললে এই মন খারাপ সারানোর উপায়। নিমন্ত্রিত বর বা কনে যাত্রীদের মধ্যে একজনকে শিখিয়ে পড়িয়ে নিয়ে সঙ্গী করত। রাগ ঢাক না করে বলতো, দেখ ভাই, আমি যে মিষ্টি খেতে ভালোবাসি তা তো তোর অজানা নয়। খাওয়া দাওয়ার সময় তুই আমার পাশে বসবি। পরিবেশকদের একটু বলে দিবি ভাই, না হলে কি হয় জানিস, পেট খালি রেখে বাড়ি ফিরতে হয়। তোদের বৌদির সঙ্গে বিনা কারণে অশান্তি বাঁধায়। আসলে ও ব্যাপারটা জানে বলে কিছু বলে না। হাসতে হাসতে বাটি ভর্তি মুড়ি এনে দেয়। পাড়ার লোকটি পটল খুঁড়োর কথা শুনে হাসে, বলে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। বড় বেলুন গ্রামের হাটতলায় সোনা ময়রার মিষ্টির দোকান। পটল খুঁড়ো সারাদিন চাষের কাজে ব্যস্ত থাকলে হবে কি, সন্ধে হলে হাটতলার আড্ডায় যাওয়ার আগে সোনা ময়রার দোকানে একবার ঢুকবেই।
ওকে কিছু বলতে হয় না, দোকানে গিয়ে বসলেই প্লেট ভর্তি মিষ্টি এসে যায়। চাষের জমির ফসল দিয়ে শোধ হয় সোনা ময়রার দোকানের ধার দেনা। পটল খুঁড়োর চেহারার পুরো বর্ণনাটা দেওয়া হয়নি, বেশ নাদুস নুদুস, মা দুর্গার ছেলে গণেশ মামার মতো, মুখটা 6 নম্বর ফুটবল সাইজের, হাসলে নাকের দুপাশের গাল দুটো পান্তুয়ার মতো গোল হয়ে ফুলে ওঠে, তেল মেখে হাঁটলে রোদে গায়ের কালো রং ঝিলিক মারে। আহা, পটল খুঁড়োর এমন চেহারাটা একসময় হঠাৎ রোগা হয়ে যেতে লাগলো। কমে গেল ভুঁড়ি, বুকের দুপাশের মেদ কমে চামড়া পড়ল ঝুলে, কালো চকচকে চামড়াতে দগড়ির মতো ডোরা। হাঁটা চলায় সেই ছটফটানি নেই, মাঠে ঘাটা লোকটা চুপচাপ বসে হাই তোলে। অল্প বয়সে বাবা মা মারা যাওয়ার পর পটল খুঁড়োই এ সংসারে কর্তার ভূমিকায়। নিজে পড়াশোনা ছেড়ে অটলকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, গানের গলা ভালো বলে গান শিখিয়েছে। চাকরি বাকরি না পেলেও অটলও বসে থাকে না, ছেলে পড়িয়ে গান শিখিয়ে রোজগারের টাকা দাদার হাতে তুলে দেয়। অটল খুঁড়ো আমাদের পটল খুঁড়োকে নিয়ে গঞ্জের ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে দেরি করেনি। ডাক্তারবাবুর পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে দেখা গেল পটল খুঁড়োর রক্তে চিনি মানে সুগার, তাও অল্প পরিমাণে নয়, অনেকখানি। ডাক্তারবাবু রীতিমতো আঙুল উঠিয়ে বললেন, যদি বাঁচতে চান তো মিষ্টি আদৌ খাবেন না, মিষ্টি মিষ্টি স্বাদ এমন কিছুও খাওয়া নিষেধ। আলু আগে বাদ দেবেন তরকারি থেকে, লাল আলু তো মোটেই চলবে না। মনে রাখবেন, মাটির নিচে ফলে এমন সবজি প্রায় বন্ধ। মিষ্টি নয়, তেতো খান, চা খাবেন চিনি ছাড়া। মিষ্টি দই একেবারে নিষেধ, এমনকি মিষ্টি কুমড়ো তাও বাদ। পটল খুঁড়ো ডাক্তারবাবুর বলে যাওয়া নিষেধের ফর্দ শুনে বয়স ভুলে গিয়ে ছেলে মানুষের মতো হাউমাউ করে কেঁদে ওঠে। ভাইকে জড়িয়ে ধরে কান্নার সুরে বলে, হ্যাঁ রে, তাহলে কি খেয়ে বাঁচব রে অটল? কেন দাদা? ঝিঙে, উচ্ছে, করলা, পেঁপে, ঢ্যাঁড়স আর সব রকমের শাক, ভাতের সঙ্গে এসব খেয়ে পেট ভরাও। বাড়ি ফিরে অটল খুঁড়ো তার বৌদিকে সব কিছু জানাতে ভুল করে না। তা শুনে পটল খুঁড়োর স্ত্রী জগদম্বা অটল খুঁড়োকে বলে, দেখো ঠাকুরপো, আমি তোমার মতো লেখাপড়া জানা মানুষ নয়। আমি যা বুঝলাম তা হলো এই যে তোমার দাদাকে মাটির নিচে কোনো ফসল খাওয়ানো যাবে না, আর কোনো রকম মিষ্টির ধারে কাছে খেঁচতে দেওয়া মানে ওর অকাল মরণ। আমি যা বোঝার বুঝে নিয়েছি। তখন শীতকাল, সামনেই পৌষ পার্বণের পিঠে পুলি। পটল খুঁড়োদের পাশের বাড়ির গদাই মল্লিক একজন শিউলি এ পাড়ার সব খেজুর গাছ থেকে রস নামিয়ে ও নলের গুড় বানায়। গুড় তৈরির সময় বাতাস গুড়ের মন মাতানো গন্ধে মম করে। পটল খুঁড়ো বাড়ি থেকে গন্ধ পেলেই বলে ওঠে, আহ, কি সুন্দর গন্ধ ছাড়ছে গো দম্বা। স্ত্রী জগদম্বাকে খুঁড়ো দম্বা বলে ডাকে। পার্বণের দিনগুলোই পটল খুঁড়ো সোনা ময়রার দোকানে যায় না। পুলি পিঠে, সরু চাকলি, গদাই শিউলির বাড়ি থেকে আনা নলেন গুড়ে ডুবিয়ে সন্ধ্যে থেকেই খেতে বসে যায়। পটল গিন্নি দিয়ে জুগিয়ে উঠতে পারে না। ছেলেমেয়েরাও খাওয়ার ওই চটক দেখে হেসে ওঠে, কিন্তু ডাক্তারবাবুর কথায় এখন সেসব খেতে পাবে না শুনে পটল খুঁড়ো আর একদান কেঁদে ফেলল। খুঁড়ো দম্বা বলে, শরীরের কথা না ভেবে এতকাল অগুন্তি মিষ্টি খেয়ে এসেছো, এবার ঠেলা সামলাও। গুড় ছেঁড়া পুলি পিঠে, সরু চাকলি খাও এবার। অটল খুঁড়ো তার বৌদির সঙ্গে যোগ দিয়ে বলে, ঠিক বলেছ বৌদি, দাদাকে যদি বাঁচাতে চাও তাহলে কোনো কিছুতে মিষ্টিকে গোখরো সাপের থেকে ভয়ঙ্কর বলে ভাববে। এরপর মন খারাপ হওয়া দাদাকে হাসাতে বলে, এখন দাদার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলাও বোধহয় ঠিক হবে না, বলো বৌদি? আহা, পরের দিন থেকে পটল খুঁড়ো আরও মুষড়ে পড়ল। অবাক হলো স্ত্রী দম্বার দুর্ব্যবহারে। কিছু বললেই সে অহেতুক চেঁচিয়ে ওঠে, মিষ্টি কথা বললেও তেতো কথাই জবাব দেয়। পটল খুঁড়ো অবাক, হবারই কথা, কারণ রাগের কথা বললেও সে মিষ্টি কথাই জবাব দিয়ে এসছে এতকাল।
ব্যাপারটা কি? রাতারাতি দম্বা এমন পাল্টে গেল কেন? পটল খুঁড়ো ভাবতে ভাবতে নিজেকে খুব হতভাগা মনে হলো। খুঁড়ো বেজায় অবাক হলো দুপুরে খেতে বসি। থালায় অল্প ভাতের দুপাশে ডাঁই করে সাজানো তেঁতো উচ্ছে আর নিম পাতা ভাজার ছোট্ট পিরামিড, তার সঙ্গে একটা ডাগর বাটিতে নিম ঝোল। পুরোর হাই ব্লাড প্রেশার আগেই ধরা পড়েছিল, তাই সামান্য মশলা আর নামমাত্র নুন ছিটিয়ে ঘোলা জলের মতো ঝোল। আহা! পটল খুঁড়োর চোখের জল ফেলতে ফেলতে হাত পেটা খেয়ে উঠে পড়ে। খুঁড়ির কথাবার্তার সুর রাতারাতি পাল্টে যেতে পটল খুঁড়ো বেচারা মানুষের মতো বলে, আচ্ছা দম্বা, ব্যাপারটা কি? খুলে বলো তো, সুগার নাকি যেন হয়েছে আমার, তার জন্য তুমি আমার উপর এমন বিরূপ হলে কেন? তোমার সেই মিষ্টি মিষ্টি কথা কোথায় গেল? পটল খুঁড়োর দম্বা খ্যাঁক ঠেকিয়ে তেঁতো সুরেই বলে, সে তোমার ওই কি রোগ যেন, ওটা ভালো হলে আবার আমার গলা মিষ্টি হবে। ঠাকুরপোর মুখে শোনোনি? এখন তোমার পক্ষে কোনো কিছু মিষ্টিই মারাত্মক। মিষ্টি কথা শুনে রোগ আরও বাড়ালে সামলাবে কি করে ভেবেছ? পটল খুঁড়ো পরের দিন দুপুরে খেতে বসে গ্লাস ভর্তি জলের দিকে তাকিয়ে চমকে উঠল। জলটা কেমন যেন একটু ঘোলাটে, আগের দিন এমনটা তো ছিল না। শুধু তাই নয়, জলের ওপর ছোট ছোট সবুজ বিন্দুর মতো কি যেন ভাসছে। পুরো এবার নিজে খেঁকিয়ে উঠে বলে, জল দিয়েছে ওটা দেখে দিতে পারোনি? দেখে যাও, সবুজ সবুজ কী সব ভাসছে। খুঁড়ি তার গলার স্বরটা আরও তেঁতো করে বলে, আমি কি করব? পুকুর ভর্তি খুদি পানা, সেসব সরিয়ে যা হোক করে এক বালতি তুলে এনেছি। বলা রইল, সারা দিনে জল খেলে ওই বালতির জলই খাবে। কাল ভুল করে অন্য জল দিয়ে ফেলেছিলাম। কেন? আমাদের চাপা কলটা তো খারাপ হয়নি, দিব্যিতে চলছে, তো সেই জল বাদ দিয়ে আমাকে এঁদো পুকুরের জল। খুঁড়ো মনের দুঃখে বাকি কথাগুলো বলতে পারেনি। পটল খুঁড়োর মুখের কথা কেড়ে নিয়ে খুঁড়ি বলে, জানো না ডাক্তারবাবু কি বলেছে? মাটির নিচের কোনো জিনিস তোমাকে দেওয়া যাবে না। লেখাপড়া তেমন না জানলেও এটা বুঝি চাপা কলের জল মাটির কত নিচে থেকে ওঠে। জেনে শুনে তোমাকে ওই বিষ দিই কী করে? পটল খুঁড়ো পাশের ঘর থেকে দাদা বৌদির সব কথাই শুনেছে। পাছে তার দাদা পটল খুঁড়ো অশান্তি বাঁধার মতো কিছু করে বসে, তাই ব্যাপারটাকে মজার করে তুলতে ঘরের বাইরে এসে হাসতে হাসতে গেয়ে ওঠে, আমার সাধনা মিটিল, আশা না পুরিল। তারপর এক গ্লাস চাপা করে জল এনে বৌদিকে বলে, এই জলটা দাদাকে দাও, এটা মাটির নিচে থেকে এলেও সবজি নয়। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।